দলীয় সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। যাচ্ছি আসিফের কাছে। আসিফ, সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, বিস্তারিত আমাদের জানাবেন। তন্ময়, সরকার দলীয় সংসদীয় কমিটির যে সভা, সেই সভাটি কিন্তু 4:30টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই সংসদ ভবন সচিবালয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এসে উপস্থিত হয়েছেন। তিনি তার কক্ষে রয়েছেন। সংসদ যে এই সরকার দলীয় যে সভাটি রয়েছে, সভাটি আসলে মূলত ঈদের ছুটির পর আগামীকাল কিন্তু নতুন করে সংসদ অধিবেশনটি বিরতির পর শুরু হতে যাচ্ছে। তো এই সংসদ অধিবেশনটির যে কর্মপরিকল্পনা বা যে কৌশলটিতে সংসদটি পরিচালিত হবে, কি কি কার্যক্রম সেখানে নেওয়া হবে, কিভাবে সংসদটি চলবে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই সরকার দলীয় যে সংসদীয় কমিটি সভাটি রয়েছে সেই সভায় আলোচনা হবে এবং সেখানে সরকার প্রধান এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। আমরা যতদূর জানতে পেরেছি, একটি ধারণা করা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় যে 133টি যে অধ্যাদেশ নিয়ে আলোচনা, 33টি অধ্যাদেশ করা হয়েছিল, সেই অধ্যাদেশগুলো অনুমোদনের ব্যাপারে যে আলোচনাটি চলছিল সেই বিষয়ে আলোচনা হতে পারে বলে কিন্তু আমরা একটি ধারণা পেয়েছি। আমরা আরও জানতে পেরেছি যে কর্মপরিকল্পনাগুলো রয়েছে, আমরা জানতে পেরেছি যে 30 এপ্রিল পর্যন্ত যেহেতু অধিবেশনটি পরিচালিত হবে, সেই অনুপাতে যে এই অধিবেশনে কি কি বিষয় আলোচিত হবে এবং কিভাবে সংসদটি পরিচালিত হবে, সেই ব্যাপারগুলোই আসলে এখানে আলোচনা হবে বলে আমরা আসলে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।